তো গাইস ফাইনালি মার্কেট করে আসলাম। আর এই দেখো সাথে সাথে কি কি করে এসছং, তোমরা দেখলে অবাক হবেন। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? আশা করং আছেন সবাই ভালো। তো গাইস আজকের দিনটা তেমন একটা কোনো স্পেশাল দিন না, তো আজকে একদম খুব নর্মাল দিন। যেমন কৈতরে ঘর কুটে জোরবার নাকছে, মৌসুমি ওদি কাপড় ধুবেন নাকছে, মাও গেছে মার কাজত, শাহিন গেছে প্রাইভেটত। তো আর দিনটাও এমন খুব একটা ভাল যাবার নাকছে না, তো মোটামুটি সব কিছু ঠিকই আছে। তো গাইস আজকের দিনটা খুব বোরিং যাবার নাকছে, কিছু ভাল লাগবে নাকছে না। ওই জন্য ভাবলাম যে চৌধুরীহাট থেকে বেড়ে এসো। আজকে চৌধুরীহাট ছিল, দুইটা চড়াই ধরি গেলেও বেঁচে এসে পাইলাম হয়, তো জানি নাই। তো ওই জন্য চৌধুরী টৌধুরী না যায়, বাড়িতে বসে আসুন, তাও ভাল লাগবেছে না, ওই জন্য খুব বোরিং লাগবেছে। তো চলো না যাই, যাই বেড়ে আসি, ভাল লাগবে এলা। তো আজকে ও গাড়ি চালাইবে শাহিন, আর শাহিনের আজকে লুকটা দেখো, এই দেখো পুরো একদম ব্র্যান্ড। হ্যাঁ, আর গাড়ি যেদিকে না, এই যে কতদিন আগত আমরা দেখছেন এই জাঙ্গি খান বানাছি, আর এই দেখো লাউ ধরছে, দুইটা লাউ, এটা একটা, আর এই যে এখানে তো দুইটা লাউ ধরছে, দুই একদিনের মধ্যে খাবো আমরা। তো গাইস ফাইনালি মার্কেট করে আসলাম। আর এই দেখো সাথে সাথে কি কি করে এসছং, তোমরা দেখলে অবাক হবেন। এক ব্যাগ খরচ, ঠিক আছে। আর এইটি দেখো কি মৌসুমি কত বাচ্চা, আর এইটি ব্যাগত দেখো একটা কৈতর, 6টা হাঁসের বাচ্চা, হ্যাঁ এগুলো ধরিয়ে এসছং। তো আর একটা আনলাম, ওটা পানো না সস্তাতে, তো ওই জন্য ধরিয়ে এসলাম। তো গাইস একটা চ্যানেল আমাকে কমেন্ট করে কইছে, ভাই তুই কোনো কাজ কামাই না পাইস, তো তার জন্য তুই এইগুলো করিস। কথাটা একদম ঠিক করছিস রে ভাই। আসলে আমি কোনো কাজ কামাই না করম, ওই জন্য এই কৈতর চড়াই হাঁস এগুলি আনো, আর এগুলো দেখি মোর টাইম পাস হয়। হ্যাঁ দেখো আজকে একটা কৈতর ধরে এসছে, ঠিক আছে। তো থাক, এলে আরো হাঁসের বাচ্চাও ধরে এসছং, তো এলে বীর করম, তারপরে তোমাকে একটা একটা দেখ পাইছাম কি কি। তো গাইস কৈতর বান্দা আর কৈতর ভাষা চেনার যে মোট ট্রিকটা আছে, সেটা হচ্ছে দেখো সিফটি পিন। তো এমন করি এই যে এদিকের যে পাখা থাকে, যেমন এদিকের দেখো পাখাগুলি আছে, তো এই বড় পাখাগুলির 7টা 8টা পাখা এমন করে নিয়ে সিফটি পিন মারি দিয়ে থুবেন, এক পাখে বান দিলে যাতে আসবে, আর বান্ধার দরকার নাই। আর এগুলো জীবনে আর উড়বেন না, আর মানে উড়ি যাওয়ার পাওয়ার নাই। তো এগুলো এমন করি প্রত্যেক মানে 2 থেকে 3 দিনও দরকার না হয়, তো বেশি রিস্ক নেওয়ার দরকার নাই। যার মানে উড়ি যাওয়ার বেশি ভয় থাকবে, তার 2 থেকে 3 দিন বান্ধি রাখবেন, 5 দিনও, তারপরে ছাড়ি দিবেন, বাস আরামসে একদম বাড়ি ধরা হয়ে আসবে। দেখো এই দিদার এই যে এদিকে না পিন আছে, তো এবার ছাড়ি দিয়ে ছোট দেখো তো। ও গুড়ি, হ্যাঁ 4 থেকে 5টা এলা আমায় উড়বের পার না, এলা আমায় সারাদিন বেড়াইবে। দেখো ঠিক আছে, এক দিয়ে ধরবে যাই, মানে ধরাও দিবেন নাই, কিন্তু ওই আমগুলি বেড়াইবে। তো এরকম করিয়ে 2-3 দিন ভাষা তুলবেন, ফির নামে দিবেন সকালবেলা, বেড়াইবেন এমন করি এ হবে, মানে বাসা চিনি যাবে। তো মৌসুমি একটা কথা জানিস, 700 টাকা ধরে গেল হাট, 700 টাকার এক পয়সা মোটে নাই। শো গেলে খরচ করতে এতগুলি টাকা লাগে, তো দেখ খরচ করিয়ে একদম পুরো 700 টাকা লাগে দিয়ে চলিয়ে আসলো, মানে 700 টাকা আর 12টা বাজানো। আর দেখো বাচ্চাগুলো কত কিউট, সেই সুন্দর করে, মানে এগুলো বোধহয় ভোগ লাগছে, তো দেখো করে খাবার জন্য এমন গেছে। তো ওই মাকে একটা ফিড টিপ খোয়াই, ঠিক আছে ফিড আন, এটা দে আয় আয় না, ফিড কইতে ফিড আনে না অনেক। তো গাইস হাঁসের বাচ্চাগুলোকে যে ফিড দিলাম, আলা দেখো কি সুন্দর করে ফিড খাবার নাকছে, কি কিউট না মৌসুমি। তো খাক। তো গাইস এই একটা বাচ্চায় 45 টাকা করে নিছে, তো এটাই আমার আছে 6টা বাচ্চা, তো হয়েছে 270 টাকা। তো যদি এলে বড় হয় কমসে কম একটাই আমরা বেচর পাবো 500 টাকা, 500 550 600 পর্যন্ত যায়। তো যাই হোক আমরা 500 টাকায় ধরি যদি, তাও মেলা। তো গাইস যে ভাইটা কইছে যে খায়া দেয়া কাজ না পাস, তো এগুলো করি বেড়াইস, তো কথাটা একদম ঠিকই কছিস। তো দেখো যেমন কাজ কামাই না থাকে, একদম লাইফটা আমাকে একটা সেই বোরিং লাগে। এই যে হাঁস চড়াই এগুলো পুষং, এই যে এগুলোর ভিতরে দেখো এগুলো খাবার দাম, এমন করে মোর টাইম পাস হয়, খুব ভাল লাগে। তো এমনটা এইগুলো করি মোর সময় পাস হয়ে যায়। আর তাছাড়া বসে থাকার মানুষ তো মই নেওয়া, বসে থাকার ভালো লাগে না, ওই জন্যে এই বালাউ সালাউ কামাইগুলো করি থাকুন। তো এগুলো দেখো এটা মোক একটা ভাল লাগে, শান্তি পাম। আজকে ওই যে যেটা কৈতর আনলাম, ওই যে নয়া কৈতরটা, ওইটা ওর থেকে আছে। তো বাকিগুলোর সাথে দোস্তি টোস্তি হোক, তো ওই কালকে না ছাড়ি দিলে পরশু দিন একদম ছাড়ি দেবো, কারণ অত রিস্ক নেওয়া যাবার নাই, পরে উড়ি গেলে সমস্যা আছে। যাই হোক মাও আসুক, দেখি মাও কি রিয়াকশান দেয়, এগুলো আর মা কিন্তু কম নাই।
কাকু কম নাই আমি কিন্তু যাইলে ধরি আসলাম কই তোর হাঁস তো দেখি মাওয়াসি রাগ হয়। আসসালামু আলাইকুম। তো গাইস জোহরের নামাজ পড়ি আসলাম। তোমাকে একটা ভিডিও তুমি কইছো যে নামাজ পড়িম না পড়িম তার কোনো গ্যারান্টি নাই। তো মোর ছোট ভাই এখন ভিডিও মোক ট্যাগ করিয়ে দিয়েছে যে যদি রোজা করিস নামাজ না পড়িস তাহলে কোনো লাভ নাই, তা নামাজ পড়বো বাড়িতে আসিস। তো আমিও ভাবলুম না ঠিক আছে, যেহেতু ছোট ভাই হয় ইয়ে মানে এলএম শিক্ষা টিক্ষা মুই দিছং পড়াইছং, এলা যদি ইয়ের কথা না মানো এটা পড়াটাকে অসম্মানই করা হবে। তো ওই জন্যে যেহেতু ছোট ভাই হয় সাপিউল, হ্যাঁ তো আমরা দুনো ভাই মানে ইমা হয়েছে সবার থেকে ছোট আর মুই হয়েছ সবার বড়। আর মাঝের যে দুইজন আছে আমরা দুইজনে পাগড়ি দিছে, এলা পাগড়ি এলা মৌলানা কয় না এলা কি কয় সেটা জানি না। তো আমরা দুনো ভাইয়ে পাগড়ি দিছে কিন্তু মানে হ্যাঁ পাইছি। তো ওই জন্যে এলা ভাবনু না ছোট ভাই ঘর হয় যেহেতু নামাজ শিখে আমরাই পড়াছি, আলা আমরাই যদি কোথাও অমান্য করি সেটা কেমন হয়ে যায়। তো ওই জন্যে তারপরের থেকেই আমি নামাজ পড়া শুরু করছো। তাও মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়, তো যতটুক পাং চেষ্টা করি দাম। তো গাইজ আর একটা জিনিস তোমাকে দেখাং যে আজকে যেটা কৈতর আনলাম ওইটা ধর এই যে প্রথম ভাষাটা ঢুকছে এই দেখো, এই যে ইমায় আটে ঢুকছে তোমরা দুইজন, ওই যে লাস্টের ভাষাটা তোমরা দুইজন থাকে, ইমায় সাদাটা এইটের থাকে আর যেটা আজকে আনছি এটা এইটের থাকছে। তো একদম ভাষা ধরে গেছে একদিনেতে। তো ইয়ে কালকে বা আজকে রাইততে ইয়ে পিন খুলে দিয়ে ছাড়ি দিব। তো গাইজ বর্তমান টাইম হয়ে গেছে 4:35। এদিকে রান্না হবার নাকছে আমার গছের লাউ আর মাছলি আর মৌসুমি দেহ এদিকে না কি লাগাইছে। তো ইফতারির রেডি হবার লাগছে আমার। তো চলো চলো মেলা টাইম আছে ইফতারি রেডি হওয়ার। গাইজ আজকে আমার বানবে নাকছে একদম ফেভারেট, এটা হচ্ছে বেগুনের চপ আর সাথে আছে যে কারি পাতা। তো এগুলো বানবার লাগছে। তো শাহিন আর মুই খুবই এক্সাইটেড, আমার একদম ফেভারিট। তো চলো বানাক। আর এদি আমার টাইমও হয়ে গেছে 5:22। তো কালকে তো রোজা আমরা ইফতারি করছি 5:33-এ। আজকে এলা কয়টার সময় হয়? 34 হ্যাঁ না, 34 কি 35-এ আজকে হবে। তো যাই হোক দেখি কয়টার সময় হয়। তো আমরা ইফতারির জন্য একদম অপেক্ষায় আছি। তো আমরা খুবই এক্সাইটেড নাকি। তো গাইস ফাইনালি আজান দিচ্ছে, চলো তাড়াতাড়ি করি। এই আজকে আমার আছে কি কি শশা আছে, সুপুরি আছে, বড়াই আছে, খেজুর আছে, তারপরে আরও মেলা কিছু আছে, বিভিন্ন চপ আবার আছে। তো চলো আজান দিছি পানি মুখ দিই। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া সঙ্গে কমপ্লিট আর আজকের দিনটা মোর এটাকোনায় শেষ হয়ে যায়। তো দেখা হবে আমাদের একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।